আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন। যে কোনো ছেলায় আমার শরীর এখনও পুরো অসুস্থ হয় নাই, অসুস্থ বোধ করছি, শরীরে দুর্বল। তবুও কিছু কথা বলে যাই, সকলে দোয়া করবেন। 5ই আগস্ট হতে আজ পর্যন্ত একটা জিনিস আমি বুঝতে পেরেছি, ডিজিটাল বাংলাদেশে পদ পদবি বেচা, হাইব্রিড মূল্যায়ন করা নেতাদের চরিত্র পায়খানার থেকে একটু পবিত্র। অরিজিনাল নেতাকর্মীদের চরিত্র ফুলের মতো পবিত্র। ক্ষমতায় থাকতে অনেক নেতা হাজার টাকা দান করে সেলফি লিক দিয়ে প্রচার করত, লক্ষ টাকা দান করনেওয়ালা সে মানবতার ফেরিওয়ালা। কারণ 5ই আগস্টের পর থেকে আমার মতো অনেক কর্মী দলের পক্ষে কথা বলে আসিতেছে। আমি 2 মাহারা দাদাভাইকে সহ আমার নাতি নাতিদের দিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা স্লোগান দিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি। দলের সুদিনে অবহেলিত কোনো নেতা কর্মী আমাকে কল দিয়ে আগে জানতে চায় জন্মের সময় মাহারা আমার দাদাভাই কেমন আছে। অনেকে তার সামর্থ্য অনুযায়ী আমাকে সহযোগিতা করেছে আমার দাদাভাইকে খাওয়ার জন্য। আর মানবতার ফেরিওয়ালা খ্যাত নেতা নেত্রী অনেকে আবার কল দিয়ে বলে, তোমার নাতি নাতিদের দিয়ে প্রচার করছো, খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও, জয় হবে। শেখ হাসিনা বাংলার জনগণের আস্থা, সে আবার ফিরে আসবে। এই জন্য বললাম, অনেক ডিজিটাল বাংলাদেশের নেতার চরিত্র পায়খানার থেকে একটু পবিত্র। তাদের ভিতরে মানবতা এক বিন্দু নাই। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, আল্লাহর রহমতে এই কথা সত্য। অনেক নেতা যে হিরো থেকে জিরো হবে তা তাদের সেই সব নেতাদের জানা নাই। তাদের অনেক তেলবাজ চামচা 1, 2, 3 মাস প্রচার শুরু করেছে, তার নেতা মানবতার ফেরিওয়ালা। আমি বলি, অরিজিনাল কর্মীদের বাদ দিয়ে হাইব্রিড মূল্যায়ন, ভালো বাড়ি, দামি গাড়ি, অনেক বিদেশের বাড়ি, কোটি কোটি টাকার মালিক হওয়া, তোমার নেতা সেই ফেরিওয়ালা। তোমার নেতা মানবতার ফেরিওয়ালা না, তোমার নেতা ধোঁকাবাজ। তোমার নেতা অরিজিনাল কর্মীদের ধোঁকা দিয়ে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করনেওয়ালা।